স্মার্ট ইজি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। বিদ্যালয় ও কলেজের সমস্ত রকম ইনফরমেশন, সিলেবাস, নোট, পিডিএফ হলো আমাদের চ্যানেলের উদ্দেশ্য। এছাড়া সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেতে এবং হিস্টোরিক্যাল ফ্যাক্ট সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর পেপারে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তাদের ফোর্থ সেমিস্টারে কি সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। ফোর্থ সেমিস্টার মাইনর পেপার পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। আজকে আমরা সিলেবাস সম্বন্ধে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে এই সিলেবাস ধরে বিগত বছরের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন এসেছে সেই কোশ্চেনের ভিডিও তোমরা পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমরা আজকে দেখো সিলেবাস তোমাদের কী কী রয়েছে ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 5 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম যেটা রয়েছে। এখানে দেখো সিলেবাস অফ পলিটিক্যাল সায়েন্স ফর 5 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্স, সেমিস্টার রয়েছে 4। আর তোমাদের যে পেপারটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখান থেকে তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে, দেখো কী কী জিনিস তোমাদের এখান থেকে পড়তে হবে। নেচার অফ পেপার, মাইনর পেপার, আবারও বলছি এটা কিন্তু মাইনর পেপার পলিটিক্যাল সায়েন্সে। দেখো তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। একক 1 অর্থাৎ ইউনিট 1 তোমাদের যেটা পড়তে হবে গণপরিষদ এবং সংবিধানের দর্শন, এইখান থেকে তোমরা পড়বে। আর এটার যেই ইংলিশ পিডিএফ সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও সিলেবাসটা যার যেটা সুবিধা হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজেই এখানে থাকবে সিলেবাসটি, সেটা তোমরা দেখে নেবে। এখান থেকে তোমরা ক নম্বরে পড়বে গণপরিষদের যে গঠন, উদ্দেশ্য এবং কার্যাবলী। খ নম্বরে দেখো তোমাদের এখানে রয়েছে সিলেবাসে ভারতীয় সংবিধানের দর্শন, সুতরাং এখানে প্রস্তাবনাটা কিন্তু তোমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে। আবারও বলছি এটা পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার ফোর্থ সেমিস্টার। তারপরে দেখো কি রয়েছে গ নম্বরে তোমাদের, এটারই গ নম্বরে তোমাদের রয়েছে ভারতীয় সংবিধানের যে প্রধান বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে একক 2 অর্থাৎ ইউনিট 2, এখান থেকে তোমাদের পড়তে হবে অধিকার এবং কর্তব্য। এখানে তোমরা পড়বে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য। এখান থেকে কিন্তু প্রশ্ন দেবেই। আমরা পরবর্তী যে ভিডিও রয়েছে সেই পরবর্তী ভিডিওতে পলিটিক্যাল সায়েন্সের যে মাইনর পেপারে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে সেই কোশ্চেন সম্বন্ধে আমরা আলোচনা করব। তোমরা সিলেবাসটা আজকে দেখে নাও। গ নম্বরে তোমরা এখানে রয়েছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, ঠিক আছে। আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে মোটিভেট রাখার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রয়োজনীয় মনে হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। একক 3 অর্থাৎ ইউনিট 3তে তোমাদের রয়েছে কেন্দ্রীয় সরকার এবং এই কেন্দ্রীয় সরকারের যে কাঠামো এবং কার্যাবলী তোমাদের কিন্তু পড়তে হবে। এখান থেকে তোমরা পড়বে আইনসভা, এই আইনসভা থেকে তোমাদের সংসদ পড়তে হবে, গঠন, কার্যাবলী, স্পিকার সম্বন্ধে তোমাদের জানতে হবে। খ নম্বরে দেখো তোমার নির্বাহীর মধ্যে রয়েছে তোমাদের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সম্বন্ধে কিন্তু তোমাদের পড়তে হবে। 3 ইউনিট 3তে এটা গেল। এখানে তোমাদের আরেকটি রয়েছে গ নম্বরে, দেখো এটারই ভারতীয় বিচার বিভাগ। এখান থেকে তোমরা পড়বে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এর গঠন এবং এখতিয়ার সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবে। ইউনিট 4 অর্থাৎ একক 4-এ তোমাদের কী রয়েছে দেখো রাজ্য সরকার, এই রাজ্য সরকারের যে কাঠামো এবং কার্যাবলী। এখান থেকে তোমরা পড়বে আইনসভা, বিধানসভা এর গঠন এবং কার্যাবলী। নির্বাহী, এখান থেকে তোমরা পড়বে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ। গ নম্বরে পড়বে তোমরা স্থানীয় স্বায়ত্তশাসন। এখানে তোমাদের দুটো পড়তে হবে, নগর এবং গ্রামীণ যে স্থানীয় স্বায়ত্তশাসন রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। এই ছিল তোমাদের ছোট্ট একটা সিলেবাস ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের জন্য। অবশ্যই তোমরা সিলেবাসটা ভালো করে খাতায় লিখে নাও এবং এইখান থেকে যে যে প্রশ্ন হয় পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো, এইগুলি দেখেই তোমরা কিন্তু পড়া শুরু করে দাও, ঠিক আছে। এটা হলো ইংলিশ পিডিএফ, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। পেপারটা দেখতে পাচ্ছ তোমার মাইনর পেপার পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 3 and 4 ফোর্থ সেমিস্টারের জন্য এবং থার্ড সেমিস্টারের জন্য কিন্তু সেম। তোমরা এখানে সিলেবাসটা দেখে নাও। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। তোমরা চাইলে এখান থেকে কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে।